নমস্কার বন্ধুরা, রান্না বান্না ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কিন্তু একটা নতুন রেসিপি। আজকে হচ্ছে বেগুন ভর্তা। আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের বেগুন, তিনটে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটা টমেটো এবং 8 কোয়া রসুন। বেগুনগুলোকে পিস করে নিলাম। এবার টমেটোটাকেও কুচিয়ে নিচ্ছি, ফাইনলি চপড করে কুচিয়ে নেব। একটা প্যানে খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হতে দেবো। রসুনের কোয়াগুলো এতে আমি দিয়ে দিচ্ছি, সঙ্গে শুকনো লঙ্কা দুটো। রসুনগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। হালকা বেশ বাদামি রঙের হয়ে এসেছে। রসুন আর লঙ্কা দুটোকেই তুলে নিচ্ছি। রসুনটা তুলে নিয়ে ওই তেলেই আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকেও একটু উল্টে পাল্টে নেব। একটু লালচে হলে তারপরে কিন্তু বেগুনগুলোকে তুলবো। বেগুনগুলোকে একটু নেড়ে নিলাম আর রসুনটাকে স্ম্যাশ করে নিচ্ছি। বেগুনটাকে আবার একটু উল্টে দিচ্ছি। দেখুন ভালো লালচে হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নিলাম। খানিকটা তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি আমি সেই তেলে দিয়ে দিচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কাগুলো এবং টমেটো কুচিও। ভেজে রাখা রসুনগুলোকেও আমি কিন্তু এবার এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু কাশ্মীরি মির্চ। সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব, একদম সুন্দর করে। বেগুনের খোসাগুলো ছাড়িয়ে বেগুনটাকে মেখে রাখলাম। এবার বেগুনের সাথে ভাজা মশলাগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা করেও খাবেন। খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে বেগুন ভর্তা। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।